আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৯৯ পৃষ্ঠার অঙ্কগুলি করে দেখাবো। তো এখানে প্রথমেই যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। এটা যেভাবে করতে হবে, এখানে আছে 4-এর 2 আর হচ্ছে 6-এর 3। তো এটাকে আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ করলে যেটা হবে যে 6 গুণন 2 আর হবে 4 গুণন 3। তো উপরে হবে হচ্ছে 12, নিচেও হবে হচ্ছে 12। তার মানে হর এবং লব যদি গুণ করার পর একই আসে তাহলে সেটা হবে সমতল ভগ্নাংশ। আর যদি হর এবং লব একই না আসে তাহলে সেটা সমতল ভগ্নাংশ হবে না। যেমন এখানে আরেকটা অঙ্ক আছে যে 8-এর 3 আর হচ্ছে 10-এর 5। তো এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে দেখা যাবে যে এখানে 8 গুণন 5 আর নিচে হবে হচ্ছে 10 গুণন 3। তাহলে এটা হবে 40 আর নিচে আসবে হচ্ছে 30। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হর এবং লব সেম আসে নাই, তাহলে এটা সমতুল ভগ্নাংশ নয়, এটা হচ্ছে অসমতুল বা সমতুল নয়। সেম ভাবে এখানে বাকি যে দুইটা ভগ্নাংশ আছে সেগুলো করে দেখতে হবে যে এটা সমতুল ভগ্নাংশ কিনা। তো 11 নম্বরে আছে হচ্ছে 3-এর 1 এবং 4-এর 1 সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তো এটা যেভাবে করতে হবে যে যেকোনো ভগ্নাংশে সমতুল ভগ্নাংশ কিনা সেটা নির্ণয় করার জন্য হর এবং লবকে যেকোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সেটা যেকোনো সংখ্যা হতে পারে, যেমন 2 হতে পারে, 3, 4, 5, 6, 7, 8, যেকোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেমন এখানে আমি 2 দিয়ে হর এবং লবকে গুণ করেছি এবং সেটা হয়েছে 2/6। আবার 4-এর 1কেও আমি সেমভাবে 2 দিয়ে গুণ করেছি, এখানে আসছে হচ্ছে 8/2। এখন 3 নংয়ের সমতুল ভগ্নাংশগুলো নির্ণয় করতে বলছে এখানে, যে 3-এর 2 এটার সমতুল ভগ্নাংশগুলো কি কি সেটা বের করতে বলছে। যেমন এখানে 2টা অলরেডি করে দেওয়া আছে। 3/2কে 2 দিয়ে গুণ করে এখানে 6/4 হয়েছে, আবার 3 দিয়ে গুণ করে 9/6 হয়েছে। সেমভাবে এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আরেকটা সমতুল ভগ্নাংশ বের হবে। যেমন এখানে আমার ছেলে করেছে এখানে যে 3/2 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে এগুলো। আবার নিচে আরেকটা দেওয়া আছে হচ্ছে 4/3 এর সমতুল ভগ্নাংশ। এগুলো এরকম 2, 3, 4, 5, 6 এগুলো দিয়ে গুণ করে সেই সংখ্যাগুলো বের করেছে। সেমভাবে 5-এর 3 এবং 6-এর 1-এর ভগ্নাংশগুলো সে একইভাবে করেছে। তো 4 নংয়ে আছে হচ্ছে যে ভগ্নাংশ জোড়া সমতুল না অসমতুল তা নির্ণয় করতে বলছে। তো এখানে আছে হচ্ছে 4-এর 3 আর হচ্ছে 12-র 9। এখানে আড়াআড়ি গুণ করে দুইটাই 36 আসছে, সেই জন্য এটা হচ্ছে সমতুল। আবার নিচে আছে হচ্ছে 5-এর 2 আর হচ্ছে 10-এর 3। আমার ছেলে এখানে করেছে, যে এখানে করার পরে দেখা যাচ্ছে যে আড়াআড়ি গুণ করার পরে হর এবং লব সেম আসেনি, সেজন্য অসমতুল। এটাও সেম, এটা আবার সমতুল। আবার পরেরটাও আবার সেম হয়নি, সেজন্য এটা সমতুল নয়। তারপরে আছে হচ্ছে যে ভগ্নাংশ জোড়া তুলনা করতে হবে, যে কোন ভগ্নাংশটা বড় এবং কোনটা ছোট সেটা চিহ্ন ব্যবহার করে দেখাতে হবে। যেমন এখানে আছে যে 3-এর 1 এবং 3-এর 2 দুইটার মধ্যে কোনটা ছোট বা কোনটা বড় সেটা দেখাইতে হবে। হর যেহেতু দুইটারই একই, সেক্ষেত্রে শুধু লবের তুলনা করলেই হবে। তো এই 3-এর 2 হচ্ছে বড়, বাকিগুলো সেম, যে এখানে হরগুলো সবারই সেমই আছে, শুধু লবগুলো ভিন্ন।